আচ্ছা, পুলিশের বিষয়টা বলি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ ছিল অতি উৎসাহী, বরং তারা ছিল ওভার অ্যাক্ট করতো সব কিছুতেই। এখন যেটা দেখতেছি, তাদের মধ্যে একটা শিথিলতা কাজ করে, তারা দায় সারা অবস্থায় উপস্থিত থাকে, এটা একটা দিক গেল। আর এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল, সে আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন হয় নাই। যদিও একটা গণভোট হয়েছে, সেখানে দেশের মানুষ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষেই রায় দিয়েছে, কিন্তু বর্তমানে যে নবনির্বাচিত শাসক দল, তারা কিন্তু ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়নি। না নেওয়ার কারণে এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো এবং যদি সংবিধান সংস্কার না হয়, শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে তো আগের অবস্থায় থাকবে। তার মানে কোনো পরিবর্তনই হচ্ছে না। এই যে আমাদের সাংবিধানিক যে সংস্কারগুলো, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে প্রস্তাবনা আছে, তারপরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন সংক্রান্ত যে বিধিমালা বা নিয়ম নীতি যেগুলো প্রস্তাব করা হয়েছে, এগুলোর কোনোটাই কিন্তু বাস্তবায়ন হবে না। তার মানে আগের মতোই এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে। এবং তাই যদি হয়, তাহলে তো এটা খুবই স্বাভাবিক যে আমরা আবার নতুন করে ফেসিবাদের দিকে অগ্রসর হচ্ছি। কাজে জুলাই বিপ্লব সময় আছে, এখনও শেষ হয়ে যায়নি সময়, কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে এটা ঠিক ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে না। এখানে যৌথ উদ্যোগ প্রয়োজন আছে। এই যে সামাজিক সমস্যাগুলো দূর করার জন্য সামাজিক সচেতনতা প্লাস প্রশাসন দুটোই লাগবে। সমাজকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে আমরা মসজিদ ভিত্তিক ক্যাম্পেইন চালাইতে পারি। তারপরে আমাদের সপ্তাহে প্রায় এলাকায় কিছু কিছু সামাজিক সংগঠন আছে, সেই সামাজিক সংগঠনগুলো তারা কিছু সোশ্যাল ওয়ার্ক করে। তো এবং অনেক ক্ষেত্রে অনেক সামাজিক সংগঠন আছে জনগণের আস্থা এনজয় করে। তো সেই সামাজিক সংগঠনগুলোকে ব্যবহার করা যেতে পারে। আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করা যেতে পারে, শিক্ষার্থীদের সহায়তা নেওয়া যেতে পারে। সব কিছু মিলে সামাজিক সচেতনতা এবং প্রশাসন, এই দুটোর সমন্বয়ে কাজটা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খেলার মাঠ সাধারণের জন্য উন্মুক্ত করার বিষয়টি তো কিছু জটিলতা আছে। সেটা হলো যে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তার ব্যাপার জড়িত। এখানে যদি উন্মুক্ত থাকে, শুধু যে খেলোয়াড় ঢুকবে এমন তো নয়, যে কোনো শ্রেণীর লোক সেখানে প্রবেশ করতে পারে যদি উন্মুক্ত রাখা হয়। এই বিষয়গুলো আলোচনার সাপেক্ষ বিষয় যদি কোনো সিস্টেম বের করা যায়, এটা প্রস্তাব হিসেবে খারাপ না। কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে যখন আবাসিক এলাকাগুলো পরিকল্পনা করা হয়েছে আবাসন হিসাবে, সেখানে খেলার মাঠের প্রস্তাব ছিল অনেক জায়গায়, কিন্তু পরবর্তীকালে বিশেষ করে হাউজিং অ্যান্ড সেটেলমেন্টের যে জায়গাগুলো মিরপুরের, এই খেলার মাঠগুলোকে পরবর্তীকালে স্থানীয় কিছু সুবিধাবাদী লোক, সরকারি অফিসের হাউজিং অফিসের কিছু সুবিধাবাদী কর্মকর্তা কর্মচারী যোগ সাদস্য, এগুলো তারা দখল করে নিয়েছে প্লট হিসাবে। তো এখন আমরা তো ওইভাবে পরিপূর্ণরূপে এখনও কাজ শুরু করতে পারি নাই, যেহেতু অধিবেশনও শুরু হয় নাই। তা আমরা চেষ্টা করব, আমরা খোঁজখবর নিচ্ছি যে যদি কোনো জায়গা দখল হয়ে থাকে, সরকারি জায়গা, সেগুলোকে দখলমুক্ত করে খেলার জন্য উন্মুক্ত করা যায় কিনা। বা বিভিন্নখানে সরকারের খাস জমি আছে যেগুলোতে বস্তি হয়ে আছে। সমস্যা হলো এই বস্তিগুলো কিন্তু নিজেরা বসে নাই, এখানে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বলতে